আসসালামু আলাইকুম। আপনারা যারা পল্লী মিটারের সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর করবেন, কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন, কিভাবে প্রসেসিং করবেন, সম্পূর্ণ বিষয়টি আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, আমরা যদি পল্লী মিটারের ড্রপ কেবল স্থানান্তর করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যে কোনো একটি ব্রাউজার ইউজ করে আমাদের চলে আসতে হবে গুগলে। গুগলে এসে আমরা এখানে সার্চ করব হচ্ছে BRAB, ঠিক আছে, BRAB অনলাইন অ্যাপ্লাই, এটা লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা জাস্ট নতুন বিদ্যুৎ সংযোগ, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অনেক বিস্তারিত দেখতে পাবো। তো এ সমস্ত আসলে আমাদের বেশি একটা প্রয়োজন না। আমরা আসবো সরাসরি পল্লী মিটার আবেদন করার জন্য যে ওয়েবসাইট, ঠিক আছে, RABPBS.com, আমরা এখানে চলে আসব। এখানে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হোম, আবেদন, শিল্প সংযোগ আবেদন, জামানত ও ফি জমা, অভিযোগ জমা দিন, সিটিজেন চার্টার, অন্যান্য সেবা, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এই যে অন্যান্য সেবা, এই অন্যান্য সেবা যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি পোল মিটার সার্ভিস ড্রপ কেবল স্থানান্তর, ঠিক আছে। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করার পরে আমরা যদি একটু ফর্মটা দেখি যে আসলে ফর্মটা কিভাবে কি আসলে এখানে ফিল আপ করতে হবে। তো আমরা প্রথম দেখতে পাচ্ছি সমিতির নাম, ঠিক আছে। আপনার পল্লী মিটারটি কোন সমিতির আন্ডারে আছে, আপনি সেই সমিতিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার সমিতিটি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে জোনাল অফিস, এই সমিতিটার জোনাল অফিস কোনটি, আপনি এখান থেকে জোনাল অফিসটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আবেদনের ধরন, আপনি কোন ধরনের আবেদন এখান থেকে করতে চাচ্ছেন। যেহেতু আমি সার্ভিস ড্রপ স্থানান্তর করব, সেজন্য আমি সার্ভিস ড্রপ বা রুট পরিবর্তন, ঠিক আছে, আমি এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, এরপর হচ্ছে মোবাইল নম্বর। আপনি এখানে মোবাইল নম্বরটি দেওয়ার সময় অনেক গুরুত্ব সহকারে মোবাইল নম্বরটি দিবেন, কারণ আপনার যাবতীয় তথ্য সব মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রেরণ করা হবে। এবং এখানে হচ্ছে বর্তমান ঠিকানা। তারপর দেখতে পাচ্ছি স্থায়ী পরিবর্তনের স্থান হিসেবে ব্যবহার করুন, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যদি আপনার প্রার্থিত স্থানান্তর অথবা যেখানে আপনি এই ড্রপ তারটি স্থান করতে চাচ্ছেন সেইখানে ঠিকানা যদি একই হয়, তাহলে এখানে টিকমার্কটি দিয়ে দেবেন। ওকে, টিকমার্ক দেওয়ার পরে আপনি দেখবেন যে বৈদ্যুতিক লোডের ধরন, দেখতে পাচ্ছেন আপনার লোডটি কোন লোডের আন্ডারে আছে, ঠিক আছে, ওইখানে আপনি এই লোড সিলেক্ট করে দিবেন। LT, LT, HT, সার্ভিস, MT আর EHT, ঠিক আছে। আপনার যেখানে আপনার যে ধরনের সংযোগ আপনার এখানে আছে, জাস্ট এই সংযোগটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আবেদনের ধরন, এখন আপনি এই যে সার্ভিস ড্রপটি ট্রান্সফার করতেছেন আপনার কি কারণে, ঠিক আছে, আপনি যে স্থানান্তরের জন্য আবেদন করতেছেন, কি কারণে আপনি স্থানান্তরের জন্য আবেদন করতেছেন। দেখতে পাচ্ছেন চলাচলের বিঘ্ন ঘটতেছে, জমির উপর দিয়ে অতিক্রম করতেছে, ঘরবাড়ি শিল্প প্রতিষ্ঠান নির্মাণের বিঘ্ন ঘটতেছে, উন্নয়নমূলক কাজের সুবিধার্থে, নিরাপত্তার অভাব, ঠিক আছে। আপনি যেইটা মনে করেন জাস্ট ওইটা এখান থেকে দিয়ে দেবেন। এরপর হচ্ছে যদি আপনি এই সমিতির গ্রাহক হন, দেখা যাচ্ছে আপনার জমি এখানে, আপনার বাড়ি অন্য জেলায়, কিন্তু আপনার এই জমি থেকে সার্ভিস ড্রপটি ট্রান্সফার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানে আহ, না দিয়ে দেবেন। এবং যদি আপনি এই সমিতির আন্ডারে, উপরে যে এই যে সমিতিটা আপনি সিলেক্ট করছেন, যদি এই সমিতির আন্ডারে আপনি হয়ে থাকেন, তাহলে আপনি এখানে হ্যাঁ উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে আবেদনকারী সমিতির গ্রাহক হলে হিসাব নম্বর প্রদান করুন, যদি আবেদনকারী এই সমিতির আন্ডারে গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনি এখানে মিটারের যে বিলের কাগজ আছে, সেই বিলের কাগজের 13 সংখ্যার যে কোডটি আছে, আপনি জাস্ট কোডটি এখানে বসিয়ে দেবেন। আপনি এখানে নমুনাও দেখতে পারেন যে আপনার কোথায় আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কোড আছে, এই কোডটি আপনি দিয়ে দেবেন। ওকে, কোডটি আবার দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাহক হিসাব নম্বর, এই কোডটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন এখানে। হ্যাঁ, ওই কোডটি 13 সংখ্যার কোড। যাই হোক, এরপর হচ্ছে লোকেশন, আপনার যে পোলট্রি স্থানান্তর করতেছেন, সরি, সার্ভিস ড্রপ, আপনি যে সার্ভিস ড্রপটি স্থানান্তর করতেছেন, এখানে আসলে লোকেশনটা কোথায়, লোকেশন দিয়ে দেবেন। এরপর হচ্ছে যে আবেদন করবে এই সার্ভিস, তার অর্থাৎ সার্ভিস কেবল স্থানান্তরের জন্য যে আবেদন করবে, তার এখানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, 300 বাই 300
পিক্সেলের হতে হবে। এই ছবিটা আপনি এখানে দিয়ে জাস্ট এখানে টিক মার্কটি দিবেন, যে এখানে টিক মার্কটি দিবেন দিয়ে হচ্ছে এই যে দেখুন এখানে একটি কোড আছে, ঠিক আছে? এই যে কোডটি আছে, আপনি কোডটা এখানে বসিয়ে জাস্ট সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে যে ফোন নম্বরটি ব্যবহার করছিলেন ফোনে একটি এসএমএস যাবে। এই হচ্ছে আপনার প্রথম ধাপের এসএমএস যাওয়া শুরু। এরপর আপনি পর্যায়ক্রমে যে কয়টি ধাপ অতিক্রম করবেন সেই কয়টি ধাপের এখানে এসএমএস আপনি পাবেন। যার কারণে আমি বলছি মোবাইল নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। আহ, এই ছিল মূলত আসলে সার্ভিস কেবল স্থানান্তর বা পরিবর্তনের জন্য আবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি আপনারা ভিডিও ভালো করে না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।